এই নিন, প্রসাদটা খেয়ে নেবেন। ধন্যবাদ বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। আরে এই গলাটা তো পুরো আমার মায়ের মতো। ইন্দ্র, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চলো, মা তো তীর্থযাত্রায় গেছে। আরে পায়েল, তুমি সব কি বলছো? আমি আমার নিজের মায়ের গলা চিনতে পারবো না? দেখো ইন্দ্র, তোমার তো অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি, তাই হয়তো ওই মহিলার গলা শুনে তোমার মায়ের গলা বলে মনে হয়েছে। এছাড়া আর কিছুই না। তুমি তো ওনাকে প্রসাদ দিয়ে দিয়েছো, উনি খেয়ে নেবেন। চলো এবার, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চলো। এখানেই দাঁড়াও পায়েল। আমার ধারণা ঠিক না ভুল সেটা আমার একবার দেখে নেওয়া উচিত। মা, মা, পায়েল, উনি তো সত্যি আমার মা। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমার মায়ের এরকম করুণ অবস্থা কি করে হলো? একটা কাজ করো, তুমি এটা ধরো। আমাকে জানতেই হবে যে আমার মায়ের এই পরিস্থিতির পেছনে কে দায়ী। শুনছেন? না না, আমি এটা দেবো না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও। আমি আপনার খাবার কিনে নেবো না, আপনি নিশ্চিন্তে খান। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? সর্বনাশ, এখন যদি এই বুড়ি বলে দেয় যে আমি ওর সাথে কি কি করেছি, তাহলে আমার আর রক্ষে থাকবে না। এখান থেকে পালানোই ভালো। হ্যাঁ বাবা, বলো কি জিজ্ঞেস করবে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালো পরিবারের মানুষ। তাহলে কেন আপনি এই মন্দিরের সামনে এইভাবে বসে আছেন? আপনার কি কোনো ঘর নেই, পরিবার নেই? হ্যাঁ বাবা, আছে তো, আমার পরিবার আছে। সেই পরিবারে আমার ছেলে আছে, আমার বৌমা আছে। তাহলে আপনি বাড়িতে থাকছেন না কেন? আপনার ছেলে কি আপনাকে বাড়িতে থাকতে দেয় না? বাড়ি থেকে কি বের করে দিয়েছে? না না, সেরকম কিছু না। আমার ছেলে তো বিদেশে থাকে, অনেক বড় একটা কোম্পানিতে কাজ করে। কিন্তু ও বিদেশে যাওয়ার পর থেকে বৌমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকলো। প্রতিদিন ও আমার সাথে অশান্তি করতো। তারপর একদিন হঠাৎ এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নিজের পথ এবার নিজেই বেছে নিন। আর এই নিন আপনার জিনিসপত্র, বেরোন। বৌমা, তুমি ভুলে যাচ্ছ যেটা আমার ছেলের বাড়ি। আমার ছেলে যদি জানতে পারে তুমি তার মায়ের সাথে এইরকম ব্যবহারটা করেছো, তাকে বাড়ি থেকে বার করে দিচ্ছ, তবে সে কি তোমাকে ছেড়ে দেবে? ছেলের ভয় দেখাচ্ছেন? আপনার এই আদরের ছেলেকে না আমি খুব ভালো করেছি। এবার আমার আরেকটা কথা কান খুলে শুনে নিন। এই শহর থেকে অনেক দূরে চলে যাবেন, যাতে আপনার ছেলে আপনাকে আর কোনোদিন খুঁজেই না পায়। একে তো বয়স হয়েছে, তার মধ্যে ঘরের আর একটা কাজও আপনি করতে পারেন না। বসে বসে আমার অন্ন ধ্বংস করছেন। আপনাকে সহ্য করার ক্ষমতা আমার আর নেই। বিদায় হন তো। একটা কথা মনে রেখো,